ভাবুন তো, 140 বছরের পুরনো একটি অভিশাপ আজও একটি পুরো গ্রামের জীবনকে তাড়া করে বেড়াচ্ছে। সেই অভিশাপের নাম তাভাই। এই রহস্যময় হিন্দি হরর সুপারন্যাচারাল সিনেমাটি শুরু হয় 1880 সালের এক নিষ্ঠুর মহারাজকে দিয়ে, যার অত্যাচারের কারণে জেগে ওঠে এক অশুভ শক্তি। সময়ের চাকা ঘুরে বর্তমান সময়ে এসে সেই অভিশাপের মুখোমুখি হয় পরমেন্দ্র। সে বুঝতে পারে তার পরিবারের অতীতের সাথে এমন এক ভয়ঙ্কর রহস্য জড়িয়ে আছে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে লুকিয়ে রাখা হয়েছে। এই রহস্যের উত্তর খুঁজতে গিয়ে পরমেন্দ্রকে এমন সব সত্যের মুখোমুখি হতে হয়, যা তার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। সিনেমাটা শুধু ভয়ের গল্প নয়, বরং ভারতীয় পুরাণে লক্ষ্মী ও অলক্ষ্মীর প্রতীকী দ্বন্দ্ব, পাপ, কর্মফল এবং বংশগত অভিশাপের ধারণাটিকেও তুলে ধরে। তাই প্রতিটি দৃশ্যেই রহস্য, টানটান উত্তেজনা এবং ভয়ের আবহ দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখবে। আপনি যদি পুরাণ ভিত্তিক হরর, রহস্য এবং সুপারন্যাচারাল সিনেমা দেখতে ভালোবাসেন, তাহলে তাভাই আপনার জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর এমন আরও নতুন নতুন মুভি এক্সপ্লেনেশনের জন্য আমার সাথে থাকুন। তো চলুন মুভি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের সেতুপুর গ্রামের এক দম্পতি হাসমুখ আর তার স্ত্রীকে দেখানো হয়। তারা রাতে ঝড় বৃষ্টির মধ্যে সেই গ্রামের বাসিন্দা পুরনলালের বাড়িতে যায়। হাসমুখ পুরনকে জানায় যে আসন্ন একাদশীতে আমার নতুন বাড়িতে গৃহপ্রবেশের আয়োজন করেছি। মূলত সে কারণেই তোমাকে এবং বিশেষ করে আকসাতাকে আমন্ত্রণ জানাতে এসেছি। আর এই আকসাতা পুরনের ছোট মেয়ে। বলে রাখি, গ্রামের সবাই আকসাতাকে সৌভাগ্য এবং লক্ষ্মীর প্রতিমূর্তি বলে মনে করে। এ কারণেই তারা আকসাতাকে দিয়েই গৃহপ্রবেশ করাতে চায়। কিন্তু তারা এও সাফ জানিয়ে দেয় যে সেখানে যেন কোনোভাবেই আকসাতার বড় বোন দাক্ষাতা না আসে, কারণ গ্রামের সবাই তাকে অশুভ মনে করে। তাই তাকে সমস্ত শুভ অনুষ্ঠান থেকে দূরে রাখা হয়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি হাসমুখের নতুন বাড়িতে গৃহপ্রবেশের পুজো চলছে। অন্যদিকে দাক্ষাতা বাড়িতে অন্ধকারে একা বসে কিছু বিড়বিড় করছে। যখন সবাই পুজোর অনুষ্ঠানে ব্যস্ত, তখনই ঘটল এক অশুভ ঘটনা। সব প্রদীপ আপনাতেই নিভে যেতে লাগলো। আর আমরা দেখি দাক্ষাতা সেগুলোর দিকেই হেঁটে আসছে। এসব কিছু দেখে পূর্তি দাক্ষাতাকে অনেক বকাঝকা করতে শুরু করলো, এমনকি তাকে মারধরও করলো। দাক্ষাতা এসব কিছুতে কাঁদতে শুরু করে, কারণ সে তো একটা ছোট বাচ্চা মাত্র। সে শুভ অশুভর কি বা বোঝে। ঠিক তখনই হাসমুখ প্রচণ্ড রেগে পুরাণকে বলল, আমি তোমাকে বলেছিলাম একে এখানে না আনতে, তারপরেও এ কেন এখানে এসেছে? পুরাণে সব কিছুতে হাত জোর করে হাসমুখের কাছে ক্ষমা চায়। এসব দেখে দাক্ষিতা আরও জোরে চিৎকার করে কাঁদতে থাকে। ওই মুহূর্তে আবার সেখানে দাঁড়িয়ে থাকা কিছু লোকের হঠাৎই বমি হতে থাকে। দাক্ষিতা তখনও চিৎকার করেই যাচ্ছে। এরপর দৃশ্যটি এখানে কাট হয়, আর আমরা দেখতে পাই দাক্ষাতার ঝুলন্ত মৃতদেহটি একটি অশ্বত্থ গাছের সাথে ঝুলছে। এরই সাথে আমাদের কালী নামের এক অসুরের গল্প বলা হয়, যার যুগ হলো কলিযুগ। অর্থাৎ এমন এক যুগ যেখানে মানুষের লোভ, যৌবন, মদ্যপান, বেশ্যাবৃত্তি, হত্যা এবং লোভের মতো অধার্মিক পাপ কাজে মগ্ন ছিল। মহাদেব যখন হলাহল বিষ পান করেন, তখন তার কিছু ফোঁটা পৃথিবীতে পড়লে তা থেকেই জন্ম হয় কালীর, যাকে রাজা পরীক্ষিত মানুষের মনে বাস করার অভিশাপ দিয়েছিল। কিন্তু এই অভিশাপ তার উপর উল্টো ফল দিয়েছে। ইতিহাস সাক্ষী যে যেখানেই কালীর রাক্ষসী শক্তি প্রবল, সেখানেই লক্ষ্মী সর্বদা অপমানিত হয়, এবং যেখানেই লক্ষ্মী অপমানিত হয় সেখানেই অলক্ষ্মী বাস করে। অর্থাৎ দারিদ্র্যের দেবী তাওয়াই হলেন মানুষের সকল দুর্ভাগ্যের কারণ।
এরপর আমাদের আবারও সেতুপুর গ্রামের দৃশ্য দেখানো হয়। সেই গ্রামে এখন একটি অভিশাপ বিরাজ করে। সেই অভিশাপটি কি, এ সম্পর্কে আমরা পরে জানব। তো রাতে একটি কালো কুকুর সেই অশ্বত্থ গাছটির দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে, যেখানে দক্ষতা নিজেকে শেষ করেছিল। এমন সময় হঠাৎ গাছ থেকে কিছু একটা পড়লে কুকুরটি তা মুখে নিয়ে কারো বাড়ির দিকে ছুটে যায়। বাস্তবে এই সব কিছুই ছিল গ্রামের জমিদার অবধেশের দেখা একটি স্বপ্ন। পরবর্তীতে তিনি দেখলেন যে কুকুরটি তার বাড়ির বাইরে এমন কিছু ফেলে গেছে যা আসলে একটা কাটা মাথা। জমিদার আতঙ্কে ঘুম থেকে জেগে উঠল। তার স্ত্রী তার এ অবস্থা দেখে তাকে পুরোহিতের কাছে গিয়ে এর একটা সমাধান খুঁজতে বলে। আসলে এই স্বপ্নটি জমিদার রোজ দেখে। জমিদার জানায় যে সঠিক সময় হলে অবশ্যই সে কোনো একটা পদ্ধতি বের করবে। আর আমাদের দেখানো হয় অবধেশের দুই ছেলেকে, বড় ছেলে পরমেন্দ্র এবং ছোট ছেলে যতীন্দ্র। একদিকে পরমেন্দ্র ছিল ব্রহ্মচারী, তার মন কেবল পূজা পাঠে আবদ্ধ। অন্যদিকে যতীন্দ্রর ধর্মকর্মে কোনো আগ্রহ নেই। সে কুস্তি ভালোবাসে এবং তার শারীরিক শক্তি নিয়ে খুব গর্ব করে। তার স্ত্রীর নাম রুক্মিণী, তাকে সে পালিয়ে বিয়ে করেছে। এরপর সেখান থেকে দৃশ্য চলে আসে পরমেন্দ্রর কাছে। সে মন্দিরে বসে ওম ক্রিয়া করছিল। এটা দেখে সেখানকার প্রধান পুরোহিত তাকে বলে, এবার তুমি ক্রিয়াযোগ শুরু করো। উত্তরে পরমেন্দ্র জানায়, হ্যাঁ, আমি এ কারণেই যোগানন্দ আশ্রমে যেতে চাই এবং বাকি জীবনটা সেখানেই কাটিয়ে দেব। তখন পুরোহিত তাকে বোঝান, এটা করলে তোমার পরিবার এবং গ্রামের প্রতি অন্যায় করা হবে, বরং এখানে থেকে মানুষের সেবা করো। অন্যদিকে দৃশ্য তার বাবার কাছে নিয়ে আসে, যাকে সবাই মহারাজ বলে ডাকে, কারণ তিনি গ্রামবাসীদের সমস্যা শুনতেন এবং রাজার মতো তাদের সাহায্য করতেন। গ্রামে একটি অভিশাপের কারণে যখনই ফসল নষ্ট হতো, মহারাজ সবাইকে খাদ্যশস্য দিতেন। কিন্তু একজন বৃদ্ধা বলেন, মহারাজ, এটা অনেক পুরনো সমস্যা। গম আর চাল দিলেই এর সমাধান হবে না। দারিদ্রতা এই গ্রামকে ধীরে ধীরে গ্রাস করছে। এই সমস্যার শীঘ্রই সমাধান না হলে হয়তো গ্রামটি ধ্বংস হয়ে যাবে। এরপর আমরা দেখি মহারাজ তার স্ত্রীকে বলছেন, আমি এতগুলো বছর ধরে নিষ্ঠার সাথে কাজ করছি। এই গ্রামের জন্য আমি আমার সাধ্যমতো সব কিছু করেছি। তবুও সময়ের সাথে সাথে পরিস্থিতি কেবল খারাপ হচ্ছে। তখন তার স্ত্রী তাকে আবারও পণ্ডিতজির কাছে যেতে বলে, কিন্তু মহারাজ এবারও বিষয়টি এড়িয়ে যান। এরপর রাতে খাবার টেবিলে যতীন্দ্র তার বাবাকে বলে, গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য কুবেরের ধন সম্পদ তোমার কাছে আছে, আর আমি যদি ব্যবসার জন্য কিছু টাকা চাই তখন তোমার কাছে টাকা নেই। এ বিষয়ে পরমেন্দ্র তার পক্ষ নিয়ে বলে, ও যদি ব্যবসা করতে চায় তাহলে দোষ কি? কিন্তু মহারাজ তাদের বলে, আমি তোমাদের দুজনকে আগেই বলেছি যে এই টাকা শুধুমাত্র সমাজের জন্যই ব্যবহার করা হবে। ঠিক তখনই একজন এসে জানায়, মহারাজ কৃষ্ণা এসেছে। মহারাজ কৃষ্ণার কাছে গেলে কৃষ্ণা কাঁদতে কাঁদতে বলে, মহারাজ, আমার মা 2 দিন ধরে অসুস্থ। ডাক্তারের ওষুধে কোনো কাজ হচ্ছে না, দয়া করে তাকে বাঁচান। মহারাজ পরমেন্দ্রকে কৃষ্ণা এবং তার মাকে শহরের হাসপাতালে নিয়ে যেতে বলে এবং যাওয়ার সময় তিনি তাকে অশ্বত্থ গাছটির সামনে দিয়ে যেতে বারণ করেন। এরপর আমরা দেখি পরমেন্দ্র একটি জিপে করে কৃষ্ণা আর তার মাকে শহরে নিয়ে যাচ্ছে, কিন্তু প্রধান রাস্তার উপর গাছ পড়ে থাকায় বাধ্য হয়েই তাকে সেই অন্য পথটি বেছে নিতে হয়। আশ্চর্যজনকভাবে গাড়িটি সেই গাছটির সামনেই এসে থেমে যায়। পরমেন্দ্র কি হয়েছে দেখতে গেলে ইতিমধ্যে কৃষ্ণার মা মারা যায়। এরপর পরমেন্দ্র বাড়িতে ফিরলে মহারাজ কৃষ্ণার মায়ের মৃতদেহ দেখে কিছু না বলে চুপচাপ বাড়ির ভিতরে গিয়ে কিছু একটা ভাবতে বসে। পরদিন মহারাজ সোজা পণ্ডিতজির সাথে দেখা করতে যায়। পণ্ডিতজির সামনে হাত জোর করে বলে, আচার্যজি, সেতুপুরের লোকেরা সাহায্যের জন্য কাঁদছে।
আমি আমার সাধ্য মতো সবই করেছি, কিন্তু সমস্যা বেড়েই চলছে। তখন পুরোহিত ব্যাখ্যা করেন যে সিদ্ধপুরের মানুষ এবং আপনার পরিবার যে কষ্ট ভোগ করছে তা আপনার পূর্বপুরুষদের কর্মের ফল। তিনি তাকে বলেন, আমার পিতামহ 50 বছর আগে যে সমাধানটি দিয়েছিল আমিও সেটাই করতে বলবো। আর ওই সমাধানটি হলো ওই গাছটির কাছে একটা নতুন প্রাসাদ তৈরি করে প্রতিদিন গাছটির পুজো করতে হবে, এমনকি গ্রামবাসীদের দিয়েও সেই গাছটির পুজো করাতে হবে। এ ঘটনার বেশ কয়েকটি বছর কেটে যায়। আমরা দেখি যে মহারাজ সেই গাছের কাছেই তার নতুন প্রাসাদ তৈরি করেছেন, এমনকি গ্রামে একটি বিনামূল্যে চিকিৎসার জন্য হাসপাতালও খুলেছেন, যাতে করে সময় মতো সঠিক চিকিৎসার অভাবে কেউ মারা না যায়। কিন্তু যতীন্দ্রের এটা একেবারেই পছন্দ হয়নি। সে পরমেন্দ্রকে বলে, এই টাকা আমায় দিলে আমি ব্যবসায় ইনভেস্ট করতাম, যাতে করে সেখান থেকে আরও টাকা আসতো। যার উত্তরে পরমেন্দ্র কোনো জবাব দেয় না। বাবা ও ভাইয়ের এমন আচরণে বিরক্ত যতীন্দ্র রাতে পুকুরের ধারে বসে বিশেষ জল পান করছিল। জল খাওয়ার পর স্নান করতে পুকুরে নামতেই জলের ভিতর কোনো এক অজানা শক্তি তাকে বারবার টানতে থাকে এবং সাথে একটি মেয়ের ফিসফিসানির শব্দও শুনতে পায়। তাই সে সঙ্গে সঙ্গে পুকুর থেকে উঠে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি মহারাজ অশ্বত্থ গাছের পুজোর আয়োজন করেছেন, কিন্তু গ্রামবাসী বা যতীন্দ্র কেউই এতে সামিল ছিল না। মহারাজ গ্রামবাসীদের গাছটির পুজো করতে বললে সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাতে তাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে পরমেন্দ্র জিজ্ঞেস করে, এতদিন দেওয়ার তোমার মুখে এত আনন্দ কেন? মহারাজ বলেন, বাবা, এত বছর পর আমি এই ভয়ানক সমস্যাটির সমাধান করার জন্য একটি বড় পদক্ষেপ নিয়েছি। এই সবই আমাদের পূর্বপুরুষ তোমার প্রপিতামহ বীর নারায়ণ সিংয়ের পাপের ফল। কথাটি বলা মাত্রই মহারাজ হার্ট অ্যাটাক করে সেখানেই মারা যান। ওই মুহূর্তে আমরা দেখি যে দক্ষা তার আত্মা সেই গাছের ডালে বসে আছে। পরের দিন মহারাজের শেষকৃত্য সম্পন্ন হয়। এখন তার মৃত্যুর পর তার ছেলেদের সাথে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। পরমেন্দ্র তার বাবার মতো একই স্বপ্ন দেখতে থাকে, যেখানে একটি কালো কুকুর তাদের বাড়ির বাইরে একটি কাটা মাথা রেখে যায়। এদিকে যতীন্দ্র কারো ফিসফিসানির শব্দ শুনতে পায় এবং সাথে পুরনো প্রাসাদের কোথাও লুকিয়ে থাকা একটি গুপ্তধনের ঝলক দেখতে পায়। এরপর সে দ্রুত সেই পুরনো প্রাসাদে ফিরে যায়। দক্ষিতাকে দেখানো পথে যতীন্দ্র গুপ্তধনটি খুঁজে পায় এবং সে জোরে জোরে হাসতে থাকে। এরপর আমরা দেখি যে পরমেন্দ্র তার বাবার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। সে গ্রামবাসীদের সাহায্য করছে, অন্যদিকে যতীন্দ্র এই সব কিছুতে বিরক্ত এবং সে তার বাবার শেষ কাজেও যায়নি। একদিন তার স্ত্রী তাকে ভৈরব বাবার পুজো করতে বললে যতীন্দ্র জানায়, ঈশ্বরের সাথে আমার বনিবনা হয় না, আমি একজন অসুর। কিন্তু আসলেই যতীন্দ্রের অসুরীয় প্রবণতাগুলি আরও প্রবল হয়ে উঠছিল। তার ভাইয়ের প্রতি তার ঘৃণা, ঈর্ষা, তার লোভ সাথে সাথে বেড়েই যাচ্ছিল। প্রতি রাতে সে লুকিয়ে লুকিয়ে পূর্ণ প্রাসাদে যায় এবং ধন সম্পদ উদ্ধারের চেষ্টা করে। এক রাতে পরমেন্দ্র তার মায়ের কাছে জানতে পারে এই সব কিছু তার পূর্বপুরুষদের পাপ। এইসব ধন সম্পদ এবং সোনা অভিশপ্ত, কারণ এগুলো অসৎ পথে আদায় করা। সে কারণেই এই গুপ্তধনটি প্রাসাদের কোথাও লুকিয়ে চিরতরে তালাবদ্ধ করা আছে। এদিকে যতীন্দ্র অবশেষে সেই গুপ্তধনটি উদ্ধার করে। এত সোনা দেখে তার মধ্যে থাকা একটি সোনার মুকুট বের করে মাথায় পড়ে। মুকুটটি পরা মাত্রই তার শরীরে প্রবেশ করে, যার ফলে সে মাটিতে পড়ে যায়। আর আমরা দেখতে পাই তার চোখ দুটো রাক্ষসের মতো জ্বলজ্বল করছে, অর্থাৎ অসুর তার মধ্যে প্রবেশ করেছে। এরপর আমরা দেখি যে একদিকে পরমেন্দ্র গ্রামবাসীদের সাহায্য করছিল অভিশাপ থেকে বাঁচার জন্য,
অন্যদিকে যতীন্দ্র গোপনে সেই অভিশপ্ত ধন ব্যবহার করছিল, এমনকি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়াও বন্ধ করে দিয়েছে। এসব কিছু জানতে পেরে পরমেন্দ্র ডাক্তারকে জিজ্ঞেস করলে সে কোনো কিছু স্বীকার করে না, কিন্তু পরমেন্দ্র বুঝতে পারে যে এর পিছনে ঠিকই যতীন্দ্রের হাত রয়েছে। এক রাতে কিছু লোক একটি গাছের কাছে বসে ঢোলক বাজাচ্ছিল এবং গান গাইছিল। যতীন্দ্র এসে তাদের তাড়িয়ে দেয় এবং বাড়ির দরজায় ঝোলানো লেবু ও লঙ্কা ফেলে দেয়। এরপর দক্ষিতা বাড়িতে প্রবেশ করে। পরের দিন পরমেন্দ্র হাসপাতালে গেলে জানতে পারে যে ডাক্তাররা গ্রামবাসীদের থেকে টাকা নিচ্ছে, তাই সে তাদের টাকা ফেরত দিতে বলে। ঠিক তখনই যতীন্দ্র এসে তাকে বাধা দেয় এবং বলে, এখন থেকে আমি যা বলবো তাই হবে এবং এবার আমি আমার অধিকার ছিনিয়ে নেব। হঠাৎ যতীন্দ্রের কি হয়েছে তা কেউই বুঝতে পারছিল না। কেউই অভিশাপ থেকে বাঁচতে পারছিল না, এমনকি তার স্ত্রীর হাতেও সংক্রমণ হয়েছিল। এটা কোনো সাধারণ সংক্রমণ নয়, বরং অভিশাপের ফল, কারণ যতীন্দ্র সেই অভিশপ্ত ভাণ্ডার থেকে রুক্মিণীকে একটি সোনার আংটি উপহার দিয়েছিল, আর এটাই তার ফল। একদিন রুক্মিণী গাছটির পুজো করছে দেখে যতীন্দ্র গাছটার সামনে মূত্র বিসর্জন করতে শুরু করে। ঠিক তখনই পরমেন্দ্র তাকে সরিয়ে দেয় এবং দুজনের মধ্যে তুমুল ঝগড়া লাগে। আর এখানেই পরমেন্দ্র সহ সকলেই জানতে পারে যতীন্দ্র সেই গুপ্তধন খুঁজে পেয়েছে। এদের দুজনের মারামারিতে পরমেন্দ্র রুক্মিণীর সাথে ধাক্কা খায়, যার ফলে রুক্মিণী নিচে পড়ে যায়। তাদের মা রুক্মিণীকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় রুক্মিণী এবং তার বাচ্চা দুজনেই ভালো আছে, কিন্তু রুক্মিণীর হাতের সংক্রমণ ডাক্তাররা বুঝতে পারছে না। এসব কিছু দেখে পরমেন্দ্র অনুভব করে যে তার আবারও আচার্যজির সাথে কথা বলা উচিত। তৎক্ষণাৎ আচার্যের সাথে দেখা করার জন্য সে বেরিয়ে পড়ে। আচার্যজি তখন তাকে বলেন যে এই গ্রামের বাসিন্দা পূরণলালের ঘরে দক্ষিতা নামে তাওয়াইয়ের জন্ম হয়। দক্ষিতার কারণে তার বাড়িতে চরম দারিদ্রতা নেমে আসে। তখন তারা আচার্য বিমলানন্দের পরামর্শে উপযুক্ত নক্ষত্রের চেষ্টা করে আবারও তাদের ঘরে লক্ষ্মীর জন্ম হয়। অক্ষতার জন্মের ফলে পূরণলালের ভাগ্য ফিরে আসে। সে এক রাতে মাটিতে সোনা ভর্তি বাক্স খুঁজে পায়। এরপর সে জুয়া খেলে তার কাছে আরও অনেক টাকা জমা করতে থাকে। যেহেতু মেয়ের কারণে ভাগ্য তার পক্ষে ছিল, তাই সে প্রতিবারই জিতত। এমন করে তার কাছে অনেক সম্পদ জমা হলো। জমিদার এই খবর পাওয়া মাত্র তার লোকজন নিয়ে পূরণলালের বাড়িতে হামলা করল। তারা তার সমস্ত টাকা লুট করে তাকে মেরে ফেলল, এমনকি তারা তার স্ত্রীর সম্মানহানি করল। তারপর তারা অক্ষতাকে ধরে মাটি খুঁড়ে পূরণলালের লুকোনো সোনা বের করে সেই একই গর্তে অক্ষতাকে জীবন্ত কবর দিল। দক্ষিতা এই দৃশ্য দেখে দৌড়ে গিয়ে মাটি খুঁড়তে লাগলো। জমিদার এটা দেখে রাগে দক্ষিতাকে মেরে অশ্বত্থ গাছে ঝুলিয়ে দিল। মূলত তার এই অভিশাপই তার পুরো পরিবার ও গ্রামের উপর নেমে এসেছে। কেবল তখনই পরমেন্দ্র পুরো ব্যাপারটা বুঝতে পারল, কেন তার বাবা এই সম্পদ ব্যবহার করেনি। এদিকে যতীন্দ্র এখন পুরোপুরি রাক্ষসে পরিণত হয়েছে। একদিন সে ক্ষিপ্ত হয়ে গাছটিকে কেটে ফেলতে উদ্যত হলে সে যখনই গাছটিতে কুড়োল চালায় তখন সেই আঘাত গিয়ে লাগে তার স্ত্রীর গায়ে। হাসপাতালে তার মাথা থেকে রক্ত ঝরছিল। এদিকে গাছটি পড়ল আর ওদিকে হাসপাতালে রুক্মিণী মারা গেল। তার শিশুটিও মৃত অবস্থায় জন্মেছিল। তার শাশুড়ি যখন এই খবর পেলেন তিনি শোকে মূর্ছা গেলেন। শিশুটা এক অদ্ভুত রোগে মারা গেল। রোগটা পুরো হাসপাতালে ছড়িয়ে পড়ল। অন্যদিকে পরমেন্দ্র বাড়ি গিয়ে কাটা গাছটা দেখতে পেল। তারপর সে জানতে পারে যে হাসপাতালে মহামারী ছড়িয়ে পড়েছে। এইসব পরিস্থিতি পরমেন্দ্রকে চারদিক থেকে ভেঙে ফেলে, কিন্তু সে পুরোহিতের পরামর্শে শেষ উপায়টি অবলম্বন করার সিদ্ধান্ত নেয়। সে সেই গাছটির কাছে অক্ষতার কবর খুলে তার কিছু দেহাবশেষ উদ্ধার করে। এগুলি
পুড়িয়ে শিবলিঙ্গে স্থাপন করতে পারলেই আকসাদা মুক্তি পাবে এবং অভিশাপ চিরতরে দূর হবে। এখন পরমেন্দ্র সেই দেহাবশেষগুলো উদ্ধার করে ভৈরব বাবার মন্দিরে যায়। প্রথমে সে সেগুলো আগুনে পুড়িয়ে ফেলার জন্য রেখে আসে। সে শিবলিঙ্গের পুজো করে, আরতি করে, এমনকি অঘরীদের সাথে তাণ্ডব করে। ঠিক সেই মুহূর্তে সেখানে যতীন্দ্র আসে, যে এখন পুরোপুরি একটা রাক্ষসে পরিণত হয়েছে। সেই অনুষ্ঠান বন্ধ করতে এসেছে। পরমেন্দ্র এসব দেখে ইতিমধ্যে সে সেই ছাই আনতে যায়। সমস্ত অঘরীরা মিলে কালীকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা তার মোকাবেলা করতে পারে না। পরমেন্দ্র সরাসরি আগুনে হাত ঢুকিয়ে ছাই বের করতে লাগে। এক অঘরীর সাহায্যে সে সেই ছাইগুলো একটি কাপড়ে মুড়ে একটি পুঁটলি বাঁধে। তখনই কালী তাকে আক্রমণ করতে আসলে পরমেন্দ্র নিজেকে রক্ষার জন্য তার মুখে হাত রাখে। সেই মুহূর্তে পরমেন্দ্রর সামনে একটি রক্ষা কবচ আবির্ভূত হয়। তার কিছুই হয় না। পরমেন্দ্র এইভাবে নিজেকে রক্ষা করতে করতে শিবলিঙ্গের দিকে এগিয়ে যেতে লাগে, কিন্তু কালী তাকে থামানোর জন্য তার পায়ে আক্রমণ করে। কোনো মতে পরমেন্দ্র শিবলিঙ্গে ছাই অর্পণ করার সময় কালী তার তরবারি দিয়ে তাকে আক্রমণ করে। তরবারিটি পরমেন্দ্র গলার দিকে আসছিল এবং পুঁটলিটি কেটে ফেলে আর সেখান থেকে ছাই বেরিয়ে শিবলিঙ্গের উপর পড়ে। এর ঠিক পরেই বিদ্যুতের গতিতে একটি হাত তরবারিটি ধরে ফেলে, আর এই হাতটি ছিল ভৈরব বাবার। এবার কালীর মুখোমুখি হয় ভৈরব বাবা, যিনি তার বিশাল হাতে তাকে ধরে উপড়ে তুলে পিষে ফেলে, ত্রিশূল দিয়ে তাকে হত্যা করে। অবশেষে এই সব কিছুর পর আমরা সেই কালো কুকুরটিকে দেখতে পাই, যে যতীন্দ্রের কাটা মাথা নিয়ে যাচ্ছে। এর মানে হলো পরমেন্দ্র তার বাবা যে স্বপ্ন দেখেছিল তা আসলে ভবিষ্যতের একটি ঝলক। অভিশপ্ত সোনা পুরনো পেশাদের ফিরিয়ে দেওয়া হয় এবং গ্রামের উপর থেকে অভিশাপ উঠে যায়। কিন্তু হয়তো সব সমস্যা এখনো মেটেনি, কারণ শেষে আমরা দাক্ষিতাকে দেখি যে যতীন্দ্রের মৃত শিশুটির উপর মন্ত্র জপ করে তাকে আবারও জীবিত করে তুলেছে। অর্থাৎ গল্পটি শেষ মনে হলেও হয়তো এর নেক্সট কোনো পার্ট আসবে, আর সেটা যখনই আসুক না কেন আমি তোমাদের জন্য সেটার এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে চলে আসব। তাই নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।